মাথা একদিকে, ডেড বডি আরেক দিকে। ওইদিকে যেই ব্যক্তিকে হত্যা করা হলো সেই ব্যক্তির গার্ডিয়ানেরা লাইনে লাইনে আসা শুরু করলো তার প্রতিবাদ করার জন্যে। আর আল্লাহর হাবিবও একটু আশ্চর্য হয়ে গেলেন, উমর ফারুক কেন এই কাজ করতে গেলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, গোটা আরব ভূখণ্ড থমথমে বিরাজ করলো, মানুষকে থামানো যাচ্ছে না। ওই সময় আয়াত নাজিল হলো, হে আল্লাহ রাসূল, আপনি ভাষণ দেন, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক কাজ করেছে। যেই ব্যক্তিকে হত্যা করেছে সেই ব্যক্তি মুসলমান নয়, সেই ব্যক্তি হচ্ছে মুনাফিক। উমর ফারুক মুনাফিককে হত্যা করেছে, কোনো অসুবিধা হয় নাই। যেই ব্যক্তি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচারকে অবজ্ঞা করে সানি বিচার করানোর জন্য উমর ফারুকের কাছে যায়, সেই ব্যক্তি হত্যা হয়েছে, উমর ফারুক হত্যা করেছে, সেই বিচার ঠিকভাবে হয়েছে, আল্লাহ ফয়সালা করেছেন। জোরে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব যেটা বলে এটা করছে আইন, এটা করছে বিচার, আমরা জোরে বলি আলহামদুলিল্লাহ। সুতরাং আজকে আমরা যে মুসলমান, অনেকগুলো আল্লাহ করে আমাদের পছন্দ হয় না। বিশ্বনবী যেটা বলে অনেকগুলো আমাদের পছন্দ হয় না। আমাদের হচ্ছে অনেকগুলো মুনাফিকি খাসলত আমাদের কিন্তু রয়ে গেছে। আমরা জোরে বলি নাউজুবিল্লাহ, আমরা জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা নামাজ পড়ো, আমরা পড়ি না। আল্লাহ বলতেছেন তোমরা রোজা রাখো, আমরা রোজা রাখি না। আল্লাহ বললেন তোমরা হজ করো, আমরা কিন্তু হজ করি না। আল্লাহ বলে তোমরা যাকাত দাও, আমরা কিন্তু যাকাত দেই না। আল্লাহ বলে তোমরা সুদ খেও না, আমরা সুদ খাই। আল্লাহ বলে তোমরা ঘুষ খেও না, আমরা ঘুষ খাই। আল্লাহ বলে তোমরা মাদক সেবন করিও না, আমরা মাদক সেবন করি। আল্লাহ বলে তোমরা জানা করিও না, আমরা জানা করি। ঠিক কিনা বলেন? আল্লাহ বলে তোমরা সবসময় মা বাবার খেদমত করো, আমরা করি না। আল্লাহ বলে সব সময় সত্য কথা বলো, আমরা বলি না। জোরে বলেন ঠিক কিনা? সব আল্লাহর কথার বাইরে আর রাসূলের সুন্নতের বাইরে আমরা চলি, আমরা জোরে বলি নাউজুবিল্লাহ। ঠিক কিনা বলেন?